যেই না বটু পড়ে গেছে, সঙ্গে সঙ্গে এদিকে কে ছিল? কুন্দলতা। কুন্দলতা কি করেছে? ছন্দ ধরি বন্ধ করি কহে কুন্দলতা, ভানুর কোলে কানু দোলে। এই কি ভালো কথা! যেই বলেছে ভানুর কোলে কানু দোলে, দোলে না মা? ভগবান সবার কাছে থাকে না? ভগবান সবার কাছে থাকে। আমরা বলি মথুরায় যাব, বৃন্দাবন যাব, দ্বারকায় যাব, নবদ্বীপ যাব। কোথাও কি যেতে হবে? কোথাও যেতে হবে না। কেন? যদি তুমি ঘরে পিতা মাতাকে রেখে যদি তুমি তীর্থ ভ্রমণ করতে যাও, ঘরের পিতা মাতা যদি অনুমতি না দেয়, তোমার কোনো তীর্থ ভ্রমণ করা হবে না, তুমি পূর্ণ ফল পাবে না। কেন জানো? ভগবান বললেন আগে মাতা পিতা, তারপরে আমি। তুমি সবার সঙ্গে মিষ্টি কথা বলছো, অথচ বাবা মায়ের সঙ্গে ভালো করে কথা বলো না। মা বলছে খোকা, প্রত্যেকদিন তো তুই অফিসে যাস বাবা। এই দেখ বাবা, আমার পরনের বসনটা কেমন ভাবে ছিঁড়ে গেছে, তা তুই আমাকে একটা বসন এনে দিতে পারবি? যেই বলেছে আমাকে একটা বসন এনে দিতে পারবি, সঙ্গে সঙ্গে খোকা বলছে মা, যদি মনে থাকে এনে দেব। খোকা অফিসে চলে গেছে, আসার সময় মা দুয়ারে বসে আছে, বসনটা ছিঁড়ে গেছে। খোকা ঠিক আজ আমার জন্য একটা বসন নিয়ে আসবে। যেই বলেছে খোকা আমার জন্য একটা বসন নিয়ে আসবে, খোকার খালি হাত দেখে মা মনে মনে ভাবছে খোকা বুঝি আজ ব্যস্ত হয়ে পড়েছে, তাই আর বসনটা আনতে পারেনি। খোকা যেই গৃহের মধ্যে গেছে, খোকার পত্নী খোকাকে বলছে এই দেখো। খোকা তখন শুয়ে আছে, বালিশে মাথা দিয়ে শয়নে আছে। তাই সেই দেখো, কাল যখন তুমি অফিসে যাবে, আমার জন্য একটা ভালো বসন এনো, কেমন? যেই বলেছে ভালো বসন এনো, খোকা তো শুয়েছিল। খোকা কি করেছে? সঙ্গে সঙ্গে পরের দিন যখন অফিসে গেছে বাবা, খোকার হাতে একটা ব্যাগ দেখে মা মনে মনে ভাবছে আজ বুঝি আবার খোকা আমার জন্য একটা বসন এনেছে। খোকাকে যেই খোকা বলে ডাকতে গেছে, খোকা আর শুনতে পাইনি, গৃহে চলে গেছে। ঘরের ভেতরে গিয়ে কাপড়টা তার পত্নীকে দিয়ে বাইরে এসে মাকে বলছে মা, খোকা তুই যে হাতে করে ব্যাগটা নিয়ে এলি বাবা, আমার জন্য একটা কাপড় নিয়ে আসিস। ও তো কলিযুগের খোকা গো। কলিযুগের কাজ কি, কর্মটা কি আগে জানতে হবে। কলিযুগের কর্ম হলো মা বাবার কথা শুনবে না, মা বাবা সন্তানের কথা শুনবে। এক কলসি জল 7 কলসি পূর্ণ করতে পারে, কিন্তু 7 কলসি জল 1 কলসি পূর্ণ করতে পারে না। একটি মা তার 7টি সন্তানকে মানুষ করতে পারে নিজের দুগ্ধ দিয়ে, কিন্তু 7টি সন্তান মায়ের অন্ন তুলে দিতে পারে না মায়ের বদলে। কলির কর্মটাই তো এই। কলিকালে যে ফসল লাগাবে, ওই ফসলের মধ্যে ফসলটাকে বাঁচানোর জন্য যখন বেড়াটা দেবে, কলির কাজ হলো ওই বেড়াটাই ফসল খেয়ে নেবে। এই দুনিয়ায় যেই রক্ষক সেই ভক্ষক। আপনি যাকে বিশ্বাস করবেন, আপনাকে সে এমন আঘাত দেবে যে আপনি আর কাউকে বিশ্বাস করতে পারবেন। তদ্রূপ মা বলছে খোকা, আমার জন্য একটা বসন আনিসনি?
খোকা বলছে মা গো, এ তো কলির খোকা। ও মা, তুমি যখন প্রত্যেক দিন বলো আমি এক কানে শুনি আর এক কানে বাহির করে দিই, আর তোমার বৌমা যখন বলেছিল তখন আমার একটি কান বালিশে ছিল, তাই এক কানে বলেছিল আর এক কান দিয়ে বাহির হয়নি। কলির খোকা যদি হয় তাহলে মায়ের কথা শুনবে না, মা শুনবে খোকার কথা। এই দুনিয়াটাই এমন। তাই কলিকালে এই কলির জন্য, কলি যেমন তার জন্য ভগবান এলেন, পূর্ণ ভগবান, যিনি বললেন শোনো তোমাদের কিছু করতে হবে না, তোমাদের ধ্যান পূজা সাধনা যাগ যজ্ঞ উপাসনা কিচ্ছু করতে হবে না, তোমরা শুধু কলিতে এসেছো স্বল্প আয়ু নিয়ে, তোমরা শুধু দুটি বাহু তুলে হরি নামে করো, হরি নামে প্রেমে বিভোর হও, আর কিচ্ছু লাগবে না। তাই কলিতে শুধু এই কথাই হরি নাম সংকীর্তন করতে হবে। তাই আজ রাধারানী কি করছে, যেই কুন্দলতা শুনতে পেয়েছে নষ্ট বুড়ির দুষ্ট কথা কইল লোকের কানে, ওই যে বলেছে জটিলার কাছে, আর রুষ্ট হয়ে দুষ্ট বুড়ি আইলা দেবের থানে যে এসেছে। এদিকে কানু তখন কি করেছে, ফুলের ভেতরে গিয়ে বলছে শোনো, ফুলের ভেতরে যেই না গিয়েছে, শোনো রাধে পতিব্রতা, করো কেন স্তুতি, ওই বুড়ির পাপে জালিমি তাপে মরবে তোমার পতি। রাধারানী কাজ্জার বলছে অমন করে বলো না গো, কেন জানোই আমারে ঘরের আমার শাশুড়ি আমার ননদিনী তো খুবই ভালো, আমার স্বামী খুবই ভালো, তুমি যদি ভগবান হবে তাহলে তুমি সবার কৃপা করবে। আমি এসেছি শুধু আমার জন্য নয়, আমার সকল পরিবারের জন্য। ভগবান কি করলেন, যখন সেই ফুলের মধ্য থেকে বললেন, সঙ্গে সঙ্গে জটিলা বলছে এই আজ কিনা তুই এসেছিস, হ্যাঁ, আর এসে আমাকে ডেকে এনেছিস, তুই তো ভুল করেছিস। আমার বৌমা দেখ কি বলছে, আমার বৌমা পূজার জন্য বসেছে, আর কোনো কথা বলিস না। তাই রাধারানী কি করলেন, পূজায় বসলেন সেই ব্রাহ্মণকে নিয়ে। তখন পূজা সারলেন সবাই, এমন পূজা করলেন। রাধারানী বললেন পূজা যে করছো আমি বিশ্বাস করব কি করে, ওখানে তো পূজা হচ্ছে, এইবার বিশ্বাস করবো কি করে। তাই কি করছে, যখনই গোবিন্দ আমার নিজের মাথার সঙ্গে সঙ্গে ফুল পড়লো, আর ফুল পড়লেই রাধারানী বিশ্বাস করলেন। তখন কি করলেন, সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ, চির এয়তি হয়ে থেকো, তোমরা পাকা চুলে সিঁদুর মেখো, কেমন, এই বলে যেই না প্রসাদ রেখেছে, সঙ্গে সঙ্গে প্রসাদগুলি নিয়ে বটু ব্রাহ্মণ গুছিয়ে নিয়ে চলে গেছে। আর বটু ব্রাহ্মণ যখন চলে গেছে, এদিকে গোবিন্দ আমার ফুলের মধ্যে থেকে বাইর হয়ে রাধারানীর পাশে এসে দাঁড়িয়েছে। সবাই মিলে যুগল দর্শন করুন, সবাই মিলে বলুন রাধা রানী কি, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। যখন বললেন রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, আর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জনমে জনমে গতি নাহি কোমল। আর কি করছেন, যমুনা কুলিনে কেলি কদম বেরিবন, রতিন বেরির পর বসাবো দুজন, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দে, চরণাই করিব পূজা চরণার বৃন্দে, স্বামী গৌরী রঙ্গে দেব চুয়া চন্দনেরই গন্ধ, চামর দুলা
মালতী মালা গাথিব মালতী মালা দেব দুহার গলে অধরে তু লিয়া দেব তো পুরো তাম্বুলে অধরে তু লিয়া দেব কপুর তাম্বুলে রাধা কৃষ্ণ আমার যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ আমার যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান নরোত্তম দাসে মাগে সেবার অভিলাষ নরোত্তম দাসে মাগে আমার নরোত্তম দাসে মাগে সেবার অভিলাষ